সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে আজকে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর লালমাটিয়া থেকে আছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেমনটি বলছিলাম যে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 6টি কমিশনের কথা বলেছেন যা অক্টোবর থেকে কাজ শুরু করবে। আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখছি সেটা হচ্ছে সংস্কারে মাত্র 6টি খাতে কি যথেষ্ট এবং বাজার সংস্কারও কমিশন দরকার ছিল বলে মনে করেন কিনা? না, কমিশন এটা তো শুরু করলো। আপনি ধরেন যে আপনার গত 8ই আগস্ট সরকার গঠন যখন হয়েছে তখন তাদের কোনো প্রস্তুতিই ছিল না যে এভাবে তিনি সরকার গঠন করবেন। অতএব সরকার গঠনের পরে এটা একটা প্রস্তুতি নিয়ে 6টা কমিশন গঠন করা হয়েছে এবং তার বক্তৃতাতেই তিনি বলেছেন আরো বেশ কিছু কমিশন গঠন হবে। এটা খুব স্বাভাবিক। আপনি এই 6টা আসতে হয়েছে, হয়তো দেখা গেল যে আর 10 দিন 15 দিনের মধ্যে আরো অনেক কমিশনই হতে পারে এবং এটা যে আপনি যে গোটা 15 কমিশন যে মোট হবে না এমন কোনো কথা নেই। বাজার সংস্কার কমিশন হতে পারে, শিক্ষা সংস্কার কমিশন হতে পারে, হ্যাঁ, এরকম অনেক কমিশনই হতে পারে। এগুলো হবেই। যে 6টা হয়েছে জনগণের যেমন যে একদম মানে বেসিক চাহিদা ছিল যে নির্বাচন নিয়ে, বিচার বিভাগ নিয়ে, পুলিশ প্রশাসন নিয়ে, জনপ্রশাসন নিয়ে, সংবিধান নিয়ে, এই দুদক নিয়ে, এই যে যেটা একদম মানে জনগণের মৌলিক দাবির মধ্যেই প্রায় ছিল যে এগুলো সংস্কার করতেই হবে, সেই জায়গাগুলো না আজকে তিনি অ্যাড্রেস করেছেন এবং খুব স্বাভাবিকভাবে যেটা মানুষের প্রাথমিক চাহিদা সেটাকে অ্যাড্রেস করেছে এবং অন্যান্য গুলো নিশ্চয়ই এরপরে আসবেই, আসতেই হবে সংস্কারে। এবং তিনি কিন্তু বলেছেন তার বক্তৃতায় যে এই সংস্কারগুলো যে শুধু সরকারকে করতে হবে তা না, প্রত্যেককে তাদের নিজের নিজের অবস্থান থেকেও সংস্কার করবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। যেমন সমিতিগুলোকে সংস্কার করতে বলেছেন যদি একটু তিনি। জানতে চাই যে যে বলছিলেন যে 6টা কমিশন গঠন করা হবে এবং আরো কমিশন গঠন করা হতে পারে, সেক্ষেত্রে এত কমিশন, এত টাস্ক ফোর্স, এত কমিটি সবার মধ্যে কি সমন্বয় করা একটু কঠিন হয়ে যাবে কি? এটা নির্ভর করবে সবার সৎ উদ্দেশ্যের উপরে। যেহেতু একটা সৎ সৎ উদ্দেশ্য নিয়ে এবং সবাই চাচ্ছে যে দেশে এখন রাষ্ট্র সংস্কারের কথা চাচ্ছে, রাষ্ট্র মেরামতের জন্য সবাই এখন প্রয়াসী হয়েছে। এই ক্ষেত্রে আপনার নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন তখন অবশ্যই থাকবে। কারণ এটা আপনি হচ্ছে সবাই মিলে চাচ্ছে, এটা জাতির চাহিদা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার। তা রাষ্ট্রের সংস্কার যদি চাইতেই হয় কমিশন আপনি 15টা কেন, যদি 20টা কমিশন 30টা কমিশনও হয়, মন্ত্রী পরিষদের মধ্যে কি সমন্বয় থাকে না? আপনার 50-60 জন মন্ত্রী থাকলেও যেমন সমন্বয় থাকে, কমিশন গুলো হলে অবশ্যই সমন্বয় থাকবে এবং সেই সমন্বিত ভাবেই আমরা সাধারণ জনগণ একটা এই সংস্কারের মাধ্যমে রাষ্ট্র মেরামতের একটা ভালো কিছু পাবো, এটা আমরা আশা করতে পারি। আজকের ভাষণে সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথা বলেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু এই প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে কোনো আভাস কি পেয়েছেন কিনা? দেখেন, নির্বাচন সংস্কার কমিশনের টাকে হোক, কারণ আপনার জনগণ কিন্তু এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না। কারণ আমরা নির্বাচন গত 3টা নির্বাচন দেখার পরে আমরা এতটাই হতাশ হয়ে গেছি জনগণ যে নির্বাচন এখন দিলে পারে যে সে আবার ওই একই রকম অনুবৃত্তি ঘটবে কিনা তার কোনো ঠিক নেই। কারণ আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এখন কিন্তু আপনার যে 5ই আগস্টের পরে সরকারের পতন ঘটেছে, সাথে সাথে বিভিন্ন জায়গায় সরকারের যে দখলদারিত্ব ছিল সেগুলো অন্যান্য শূন্যস্থান পূরণ করেছে। ফলে নির্বাচনের মাঠও যে এখন এরকম হয়ে যাবে না সংস্কার ছাড়া, এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না। যে কারণে আজকে নির্বাচন নিয়ে কোনো কথা বললে পারে সেটা বোধহয় হঠকারিতাই হয়ে যেত। তিনি নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি, এটা ভালো কাজ করেছেন। নির্বাচন সংস্কার কমিশন আগে হোক, সংবিধান সংস্কার কমিশনের কাজ হোক, সংবিধান সংস্কারের জন্য কি কি প্রস্তাব আসে এগুলো নাকি জাতি দেখুক, তারপরে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে নির্বাচন হবে, কিভাবে সংবিধান হবে। এগুলো আস্তে আস্তে এগোতে দেন। কারণ জাতি আর পুরনো জিনিসগুলো দেখতে চায় না, পুরনো পদ্ধতিগুলো দেখতে চায় না। জাতি চায় নতুন একটা কিছু পদক্ষেপ হবে, নতুন আমাদের পদযাত্রা হবে, সেগুলো দেখবার অপেক্ষায় জাতি আছে। অর্থাৎ জাতিকে সেই পাওয়ার সুযোগটা দিন, তারপরে নির্বাচনের কথা বলে তোলা ভালো হবে। সেক্ষেত্রে আমরা জানি যে রাজনৈতিক যে অন্যান্য দলগুলো রয়েছে তারা কিন্তু নির্বাচনের জন্য তাগিদ দিচ্ছেন। এত এত সংস্কারের মধ্যে আসলে নির্বাচন যদি আয়োজন করা হয় সেক্ষেত্রে আসলে কত দেরি হবে বলে ধারণা করেন, যেহেতু বলছিলেন যে জনগণ আসলে এখন নির্বাচন আশা করছে না? না, আপনি যেটা বললেন যদি এখন সংবিধান সংস্কার কমিশন একটা মতামত দেবে, আপনার নির্বাচন সংস্কার কমিশন, এই সংস্কার কমিশন গুলো
3 মাসের ভিতরে রিপোর্ট দেবে। তাহলে অক্টোবরের 1 তারিখ থেকে যদি শুরু হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস যাবে। 3 মাস যাওয়ার পরে নির্বাচন, তারপরে আসবে সংস্কার কমিশনের রিপোর্টটা দিলেই যে একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটা চালু হয়ে যাবে এমন না, সেটার জন্য প্রস্তুতির সময় লাগবে। তারপরে নির্বাচন কমিশন হবে, এই নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের পরে তারা বলবে কিভাবে কমিশন হবে না হবে, ভোটার কিভাবে হবে। একটা যেমন দাবি এসছে যে এখন 18 বছরে ভোটার করতে, 18 বছরে প্রার্থী হতে হবে, তাহলে এগুলো না আবার নতুন ভোটার হওয়ার প্রশ্ন আসবে, অনেক কিছুই রিলেটেড। যার ফলে ওই নির্বাচন বললেই নির্বাচন দেওয়ার জন্য বোধহয় এরকম দাবি তোলাটাও বোধহয় ঠিক হবে না। সঠিক আর সময় আসলে দাবিটা এটা যদি মেনে হওয়াটাই নেওয়া আসলে হয় আমার তাহলে মনে হয় উচিত হবে, যেটা সবাই আশা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।